অ্যাকচুয়ালি এত চালাক না যে ইন্ডিয়া পালানোর মতো বুদ্ধি আছে এদের মধ্যে। তখন আমরা ওই টেনশনটা আমাদের মাথা থেকে সরাই ফেলছি। আমরা তখন বাংলাদেশের মধ্যেই ফোকাস করছি যে বাংলাদেশের মধ্যেই ওরা কোনো একটা জায়গায় থাকবে অবশ্যই। গত মাসের 27 তারিখে একটা নিখোঁজ জিডি হয়। সেই নিখোঁজ জিডির মানে অনুসন্ধানের প্রেক্ষিতে এটা একটা মার্ডার মামলায় টার্ন হয়। আমরা পরবর্তীতে সন্ধান পাই যে এটা উনি আসলে নিহতই হয়েছেন। আমরা বডিটাও খুঁজে পাই। তারপর থেকে আমরা যে আসামি যারা ছিল, সন্দিগ্ধ 2 জন আসামি ছিল, এজার নামেও 2 জন আসামি ছিল। এই আসামি 2 জনদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা অভিযান শুরু করি এবং আমাদেরকে আসলে প্রচুর কষ্ট করতে হয় এই 2 জনকে অ্যারেস্ট করার জন্য। প্রচুর কষ্ট করতে হয়। আমরা এই টানা এই 1 তারিখ থেকে অ্যাকচুয়ালি মামলাটা আমরা 1 তারিখে বুঝতে পারি যে উনি মার্ডার হয়েছে। 1 তারিখ থেকে শুরু করে যে আজকে 25 তারিখ পর্যন্ত, 26 তারিখ না 25 তারিখ, 26 তারিখ পর্যন্ত এই টানা 26 দিন আমাদেরকে কাজ করতে হয়েছে। সর্বশেষ আমরা একটা ক্লু পাই, সেটা হচ্ছে তারা শ্রীমঙ্গলে অবস্থান করছে। সর্বশেষ এর আগেও আমরা বিভিন্ন জায়গায় ক্লু পাইছি যে তারা ঢাকায় ছিল, সিলেটে ছিল, যাই হোক সর্বশেষ শ্রীমঙ্গলে তাদেরকে অবস্থান শনাক্ত করতে পারি আমরা 21 তারিখে। পরে 22 তারিখ থেকে গতকালকে পর্যন্ত এই টানা 4 দিন, 22, 23, 24, 25 টানা 4 দিন আমাদের সাব ইন্সপেক্টর, এই মামলার যে আয়ো এবং সে সহ আরও 2 জন আমাদের থানার অফিসার ফোর্স, তারা একটানা 4 দিন পুরো শ্রীমঙ্গলে থেকে আরও তথ্যপত্র সংগ্রহ করে তাদেরকে গ্রেপ্তার করতে সম্ভব হয় এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসছি। তাদের দেখানো মতে ইওতে তাদেরকে নিয়ে যাই। তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, হত্যাকাণ্ডে ব্যবহৃত যে খাটিয়া যেটা দেখছেন আপনারা, যেখানে ওরা কাটছেন বডিটাকে, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রড যেটা দিয়ে আঘাত করে তাকে মারা হয়েছিল, এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে সক্ষম। এবং এই ঘটনাটার মোটিভ যেটা মনে হচ্ছে আমাদের কাছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত। টাকা পয়সার লোভে সেই কাজটা করছে এবং রাজু তাদের দীর্ঘদিনের কেয়ারটেকার, যে আমাদের 1 নম্বর আসামি। আরও আমরা ডিটেলস, আমাদের অভিযানের ডিটেলসটা আপনাদের সাথে কালকে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমরা 1 তারিখ থেকে এই টানা 25 তারিখ পর্যন্ত আমরা 25 দিন কী কী ধরনের কাজ করেছি এবং কী ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে। তারা খুব চালাক ছিল, এই জন্য আমাদেরকে বিভিন্ন মানে প্রবলেম ফেস করে দেন আমাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। এটা আমরা আশঙ্কা করছিলাম প্রথমে, পরে যখন তাদের ফ্যামিলি হিস্ট্রি ডিটেলস, আমরা তাদের ডিটেলসটা নিচ্ছি, তাদের একদম আদ্যপান্ত আমরা নিচ্ছি। যখন আদ্যপান্ত নিয়ে বুঝলাম যে এরা অ্যাকচুয়ালি এত চালাক না যে ইন্ডিয়া পালানোর মতো বুদ্ধি আছে এদের মধ্যে, তখন আমরা ওই টেনশনটা আমাদের মাথা থেকে সরাই ফেলছি। আমরা তখন বাংলাদেশের মধ্যেই ফোকাস করছি যে বাংলাদেশের মধ্যেই ওরা কোনো একটা জায়গায় থাকবে অবশ্যই, এবং অবশ্যই তারা কোনো না কোনো সময় ধরা দিবে এবং আলহামদুলিল্লাহ ধরা দিচ্ছে তারা। কিন্তু আমাদের কষ্ট করতে হয়েছে অনেক, আসলে অনেক কষ্ট করতে হয়েছে, স্পেশালি এই মামলার আয়ও এবং যে 2 জন অফিসার ছিল শ্রীমঙ্গলে, তাদেরকে অমানসিক পরিশ্রম করতে হয়েছে টানা 4 দিন করে তাদের।